হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব আঞ্চলিক দিনী তালিমি বোর্ডের সাধারণ সম্পাদক, হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব আঞ্চলিক বোর্ডের উপসভাপতি, হারুন রশিদ সাহেব, হাফিজ বিলাল উদ্দিন সাহেব, এই মসজিদের ইমাম গোলাম সাহেব প্রমুখ, এই মসজিদের সভাপতি রমজান আলী সাহেব, সম্পাদক সাহেব প্রমুখ, এই বরপেটা আঞ্চলিক দিনী তালিমি বোর্ডের অন্তর্গত বিভিন্ন সুবাইল মক্তব মাদ্রাসা সম্মানিত শিক্ষক সাহেবান, ইমাম সাহেবান, বিভিন্ন মসজিদ ও সুবাইল মক্তবের সভাপতি সম্পাদক সাহেবান, জিম্মাদার সাহেবান, শিক্ষিত সমাজ, নৌজওয়ান ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন সুবাইল মক্তব মাদ্রাসা থেকে আসা অতি আদরের ও স্নেহের ছাত্রছাত্রী সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া যে আজকে আমরা এই বরপেটা আঞ্চলিক দিনী তালিমি বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া ছাত্রছাত্রীর প্রদর্শনী ও প্রতিযোগিতা সভার অন্তে এই বঁটা বিতরণী সভা উপস্থিত হইতে পারছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আলহামদুলিল্লাহ। আজকের যে পবিত্র মন্দির, যে সভা, এই সভা আল্লাহ তাআলার রহমতের মসজিদ, বরকতের মসজিদ, মাগফিরাতের মসজিদ। এই পবিত্র মসজিদের মধ্যে যিনারা উপস্থিত হয়েছেন, ওনাদের জীবনের যত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করার ওয়াদা করেছেন। গতিকে আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই সভা ব্যতিক্রমী একটা সভা, আর বর্তমানে ওয়াজের মহফিল যত জায়গায় হইতেছে, দেখা যায় যে আশেপাশে খালি বাজার হয় আর মানুষ বাজারে ভিড় করে, সবার মানুষ বসে না, এরকম হইতেছে না নাই? কিন্তু আজকের এই সভার মধ্যে আমার পরে আমার কাছে খুব ভালো লাগছে যে সবার আশেপাশে কোনো বাজার নাই, দোকান নাই, মীরা বাজার নাই, আর যারা আছে সবাই এই সবার মধ্যে আসে উপস্থিত হয়েছেন। হুজুর সাহেবান আছেন, ইমাম সাহেবান আছেন, অঞ্চলের মুরব্বী সাহেবান আছেন, জিম্মাদার সাহেবান আছেন, নৌজওয়ান ভাইয়েরা আছেন, যারা আছেন সবাই উপস্থিত হয়েছেন। আমরা মিডিয়া ভাইয়েরা আছেন। আর যদি বাজার থাকতো তো বহুত মানুষ ওদিকে বাজারে ঘোরাফেরা করতো। যাই হোক, উদ্দেশ্য লেখার মধ্যে সম্পাদক সাহেব বলছেন যে 2023-24 সনে যে বৃত্তি পরীক্ষা ছাত্রছাত্রীদের হয়েছিল নগর দিনী তালিমি বোর্ডের তত্ত্বাবধানে, সেই বৃত্তি পরীক্ষার মধ্যে যে সকল ছেলে মেয়েরা, যে সকল ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে, ওই সকল ছাত্রছাত্রীদিগকে আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বৃত্তি পুরস্কার প্রদান করা হবে। এবং আজকের যে প্রতিযোগিতা বা প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়ে গেল, যে সকল ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতা বা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, ওই সকল ছাত্রছাত্রীদিগকে অভ্যর্থনা কমিটি তথা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পুরস্কারের দ্বারা পুরস্কৃত করা হবে। ধরা হয়েছে বাৎসরিক প্রদর্শনী সভা দেখায়
জনগণের মনে বুনিয়াদী শিক্ষার প্রেরণার জন্য। ঠিক না এটা? বছরে একবার এটা আমাদের ডিজিটাল বোর্ডের কারিকুলামের মধ্যে আছে যে বছরে একবার এই ধরনের একটা সভা অনুষ্ঠিত করিয়া ছাত্র ছাত্রীদের ভিতরে যাতে দিনী শিক্ষার এবং জাগতিক শিক্ষার প্রেরণা আসে, অভিভাবক যারা উনাদের ভিতরে যাতে শিক্ষার প্রতি একটা জাগরণ আসে, প্রেরণা আসে, তার মানে এই ধরনের সভা অনুষ্ঠিত করতে হয়। এটা ডিজিটাল বোর্ডের সার্কুলারে আছে। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে এই কথা ঘোষণা করেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। দিন শিক্ষা করা প্রত্যেকজন নর এবং নারীর কারণে ফরজে আইন, এটা বাধ্যতামূলক অপরিহার্য কর্তব্য। দিন শিক্ষা করতেই হবে। আর প্রত্যেকজন নবপ্রজন্ম 4-5 বছর বয়স থেকে নিয়ে 10-12 বছর বয়সের সমস্ত ছেলে মেয়েদিগকে এই দিন শিক্ষা দেওয়া প্রত্যেকজন গার্জিয়ানদের কারণে ফরজ। এটা বাধ্যতামূলক করা হয়েছে। অন্য হাদিসের মধ্যে আসিয়াছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবিল ইলমা ওয়ালাউ কানা ফিস-সিন। শিক্ষার এত গুরুত্ব দেওয়া হয়েছে যে যদি অতি দূর চীন দেশে যদি যাইতে লাগে, ওইখানে গিয়া হইলেও দিন শিক্ষা করতে হবে, শিখতেই হবে। শিক্ষার এত গুরুত্ব। আমাদের তো এখন চীন দেশে যাওয়ার প্রয়োজন নাই। ও ছেলে মেয়েরা, আমরা কি চীন দেশে যাওয়ার লাগে শিখবো? ঠিক আছে, আমরা সকালে উঠার পরে নিজের গ্রামে মসজিদের মধ্যে হোক, মক্তব ঘরের মধ্যে হোক, দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। তারপরে সরকারের পক্ষ থেকে জাগতিক শিক্ষা লেখা গাঁয়ে ঘুরে স্কুল কলেজের বা প্রাইভেট স্কুলের ব্যবস্থা আছে। বইয়ের শিক্ষা আমাদের অতি দরকারি। বুনিয়াদী দিনী শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, এটা হয়েছে ফরজে আইন। আর জাগতিক শিক্ষা হয়েছে আমাদের কর্তব্য, জরুরত। যেরকম আমরা নিজের অঙ্গ ভাগ পাল্টে আমরা বস্ত্র পরিধান করি, বস্ত্র ছাড়া কোনো মানুষ বসবাস করতে পারে না। খানা খাওয়া যেরকম আমাদের কারণে প্রয়োজন, খানা না খাইলে মানুষ বাঁচিয়ে থাকতে পারে না, তবে এই জাগতিক শিক্ষাটা আমাদের কারণে জরুরত। এই জাগতিক শিক্ষা আমাদের অতি দরকারি। তাই ও ছেলে মেয়েরা, আমার পক্ষ থেকে এই বুনিয়াদী জিনিস শিক্ষার ব্যবস্থা করার কারণে 1955 সালে অল ইন্ডিয়া ডিজিটাল বোর্ড গঠন করা হয়েছে। সর্বভারতীয় ডিজিটাল বোর্ড কত সংগঠন করা হয়েছে 1955 সালে। এটা মনে রাখবা, 1955 সালে অল ইন্ডিয়া ডিজিটাল বোর্ড গঠন করা হয়েছে। আসাম রাজ্যিক ডিজিটাল বোর্ড গঠন করা হয়েছে কত সময় গেল? 1962 সালে। কত সালে? এই আমরা ক্লিয়ার করতেছি। নগর জেলা ডিজিটাল বোর্ড গঠন করা হয়েছে 1980 সালে। আর নগর জেলা জমিয়ত গঠন করা হয়েছে 1945 সালে। কত সালে? 45 সালে। নগর জেলা জমিয়ত গঠন করা হয়েছে 1945 সাল। আর এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত সময়? 1947 সালের 15 আগস্ট। 15 আগস্ট। আর এই ভারতবর্ষ স্বাধীন করা ভারতবর্ষের জমিয়ত ওলামায়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন। জমিয়তের পক্ষ থেকে এই ভারতবর্ষ থেকে ইংরেজকে বিতাড়িত করার কারণে ফতোয়া জারি করা হয়েছিল
এটা তোমরা জানো? আমাদের জমিয়তের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, নিজের জন্মস্থানকে ভালোবাসা ঈমানের একটা অঙ্গ। এই কথাটা আমরা সবাই জানিয়ে রাখা দরকার। এই ভারতবর্ষ আমাদের জন্মভূমি, গতিকে নিজের জন্মস্থানকে ভালোবাসা এটা আমাদের ঈমানি কর্তব্য। ঠিক আছে, মনে রাখবো। যাই হোক, শিক্ষা রয়েছে দুই ধরনের, একটা হলো দিনী শিক্ষা আর বেসিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা। এই প্রাথমিক শিক্ষাটা সবাই বর্তমান মধ্যে দেওয়া হয়। আর জাগতিক বেসিক শিক্ষা যেটা প্রাথমিক বুনিয়াদী শিক্ষা, এটা এলপি স্কুল, প্রাইমারি স্কুলের মধ্যে দেওয়া হয়। গতিকে এই সবাই মক্তবের মধ্যে সকালবেলা 1-1.5 ঘন্টা সময় পড়ার পরে বাকি সময় স্কুলে পড়বা লেগে এটা আমরা কারিকুলামের মধ্যে আছে। গতিকে আমি এই শিক্ষার ব্যাপারে আমরা অভিভাবক যারা আছেন আরো সচেতন হওয়ার কারণে কোনো একজন শিশু 4-5 বছর বয়স থেকে 10-12 বছর বয়সের কোনো একজন নবপ্রজন্ম শিশু যাতে দুনিয়াতে দিনী শিক্ষা এবং জাগতিক শিক্ষা থেকে যাতে বঞ্চিত না হয়, এটা থেকে আমরা সমাজ সচেতন হইতে হবে। ঘরে ঘরে শিক্ষা, তাহলে আমাদের হবে জাতির রক্ষা। ঘরে ঘরে শিক্ষা হবে, তাহলে জাতির উন্নতি হইব। যে কোনো জাতির উন্নতি হইতে হলে শিক্ষা এটা বাধ্যতামূলক লাগবেই। গতিকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বুনিয়াদী দিনী শিক্ষা আর তার সাথে সাথে জাগতিক শিক্ষার ব্যাপারে আমরা যাতে সজাগ হই, সচেতন হই, আর আমরা প্রত্যেকজন ছেলেমেয়েরা আমরা শিক্ষিত বানায়া দেশের সুনাগরিক বানায়া যাতে আমরা গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা। আমি নওয়াজিরা জমিয়ত তথা দিনী তালিমি বোর্ডের পক্ষ থেকে এই বরকাটা আঞ্চলিক দিনী তালিমি বোর্ডের কমিটি এবং আঞ্চলিকের শিক্ষক সাহেবান, এই মহল্লা কমিটির সভাপতি সম্পাদক এবং এই মহল্লাবাসী সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করিয়া আমার বক্তব্য এইখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। খুদা হাফিজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দিনী তালিমি বোর্ড জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার হযরতে যেখানে আমার উপর দয়া করিয়ে আর হযরত ইয়াজুর হাজি বলা দিতে না আমার করতে পারো আমার আল্লাহ আপনারা এইভাবে দোয়া করো মন্ন দুনিয়া আমার কারণে ভালো এটা ভালো দিতে ভালো গিয়ে আলো আমরা এটা বড় ছবি দিবেন রে কি ব্যাপার আছে ঢাকা মিলনে অনুষ্ঠান এই বাক্স দিয়ে দিন এটা বাক্স তো হ্যাঁ কি কি ঢাকা মিলনে অনুষ্ঠান বাদ দিয়েছি এখন আমাদের